সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ। কালা কানুন বাতিলের দাবি, কাল থেকে কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি। আমাদেরকে পরিষ্কার করে কোনো বক্তব্য না দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, আগামীকাল থেকে আমরা সচিবালয়ের সমস্ত গেট বন্ধ করে দেব। গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু। চানখারপুলে শিক্ষার্থী সহ 6 জনকে হত্যা মামলার অভিযোগ দাখিল। শেখ হাসিনাকে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের। গণঅভ্যুত্থান চলাকালে চানখারপুলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ডকুমেন্ট পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছেন। 10 দফা দাবিতে সারা দেশে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকদের ধর্মঘট। বিপাকে পরিবহন মালিক ও চালকরা। সব পাম্পে যাচ্ছি, দেখা যাচ্ছে যে কোনো পাম্পে আমাকে তেল দিচ্ছে না। মালিক সমিতি থেকে বলছে যে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ রাখো। সকাল সকাল রাজধানীর ব্যস্ত সড়ক বনানীতে 2 জনের প্রাণহানি। কাকলি মোড়ে মিক্সচার মেশিনের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের 2 আরোহী নিহত। চট্টগ্রাম বন্দর নয়, টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্যোগ জানালেন প্রেস সচিব। বললেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বন্দরের দক্ষতা বাড়ানো জরুরি। মালয়েশিয়ায় কাল শুরু হচ্ছে আসিয়ানের শীর্ষ সম্মেলন। বাংলাদেশের সদস্য হওয়া নিয়ে আপাতত নেই কোনো সুখবর। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। নাম প্রত্যাহার করায় নাহিদ রানার পরিবর্তে যাচ্ছেন মেহেদী মিরাজ।